নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি তরমুজের শরবত। এখানে একটা তরমুজ আমি কেটে নিয়েছিলাম, সেখান থেকে অল্প একটুখানি নিয়েছি। এবার তরমুজটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। আর ছোট ছোট টুকরো করে নেওয়ার পর তরমুজের বীজগুলোও কিন্তু ছাড়িয়ে নেব। তরমুজটা দেখুন খুব সুন্দর লাল আর খুব সুন্দর মিষ্টি। এবার ছোট ছোট টুকরোর মধ্যে থেকে বীজগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আজকে আমি যে তরমুজের শরবত বানাবো, তরমুজের শরবত খাওয়া কিন্তু ভীষণ উপকার, শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। আর এই গরমে বিশেষ করে তরমুজ খাওয়া খুব ভালো। তো এখন বাজারে তো প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। তো চাইলেই টুক করে নিয়ে সেরকম শরবত বানিয়ে নিন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার টুকরো করা তরমুজগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর মিক্সি জারটাকে কিছুক্ষণ ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার তরমুজের টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। পরিমাণ মতো চিনি দিতে হবে, খুব একটা বেশি চিনি কিন্তু এখানে প্রয়োজন নেই। ওই টোটাল আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি বিট নুন। আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ মতো এখানে নিয়ে নিতে হবে। এবার মিক্সি জারটা একটু ঘুরিয়ে নেব। এবার এখানে শরবত ঢালার জন্য 3টে কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। তার মধ্যে ছোট ছোট করে টুকরো করে রাখা তরমুজের টুকরোগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এখানে আমি 2 টুকরো করে বরফ দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আরো বেশি করে বরফের টুকরো এখানে দিতে পারেন। এবার দিয়ে দিলাম আমি সোডা জল। এবার আমি গ্লাসের মধ্যে শরবতটা পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই তরমুজের শরবতটা আপনাদের কেমন লেগেছে। এবার গ্লাসের ওপরে একটু তরমুজের টুকরো দিয়েও গার্নিশিং করে দিচ্ছি। তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের বলছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। ধন্যবাদ।